ঠাকুর দেখবে আর কি, ঠাকুর দেখার আগে শুরু হয়ে গেছে প্রথমে খাওয়া। এই হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত একটা ঠাকুর দেখতে উঠতে পারিনি আমরা, একটাও ঠাকুর এখনো দেখে উঠতে পারিনি। তার আগে আগে হচ্ছে পেট ভোজন করছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। জাস্ট ইউ অ্যান্ড উইথ তোমাদের নতুন আরেকটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। যদিও ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি, বাট ঠিক আছে, তোমরাই তো নিজের ফ্যামিলির লোক, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে গিয়ে রাসযাত্রার ভিডিও। তো শান্তিপুরের রাস বিখ্যাত, তোমরা তো জানোই, অনেকেই জানো। গত কয়েক বছর ধরে আমার তো শান্তিপুরে আর আসাই হয় না এই টাইমটাতে। যাই হোক, এবারে আসার সৌভাগ্য হলো আর তার সাথে জিতকে নিয়ে আসতে পেরেছি, এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। কারণ জিতের ফার্স্ট টাইম এখানে, আমরা তো বউ দেখেছি, আগে তো এত ভিড় হতো যে পায়ে হেঁটে দেখতে হতো। যদিও বা এই বছরে পায়ে হেঁটে দেখতে হচ্ছে না, টোটো ভাড়া করে নিয়েছি, একেবারে মানে রিজার্ভ করে নিয়েছি। সারা রাত ধরে যতগুলো প্যান্ডেল আছে মোটামুটি আমাদের ইচ্ছা খুশি দেখতে পারবো। তো ফার্স্টে ঢুকে গেছি, ক্লাবের নাম মনে নেই এখন, যেহেতু অনেকদিন পরে আপলোড করছি। খুব সুন্দর অসাধারণ প্যান্ডেল করেছে। যত দিন যাচ্ছে প্যান্ডেলগুলো আরও সুন্দর করে ওরা বানাচ্ছে দেখছি। এটাই স্বাভাবিক, যত দিন যায় তত আরও ভালো করেই হয়। তো খুব সুন্দর, দেখো প্যান্ডেলের ভেতরটা, বাইরেটা তো খুবই সুন্দর। আর ঠাকুরটা এখানে রাধাকৃষ্ণ ঠাকুরটাই হয়। এবার তার মধ্যে ব্যতিক্রম আছে, অনেকে অন্য ঠাকুরও পুজো করে এই টাইমটাতে রাসে। আর ঋতু এনজয় করতে ভীষণ ভালোবাসে, যেখানে যাক না কেন, চেনা অচেনা কোনো মানুষ প্রয়োজন নেই। ডান্স হচ্ছে মানে গান হচ্ছে মানে ও ডান্স করতে হবে, ব্যাস এটুকুই ও জানে। তো বেশ ভালো, ও মজা নেয় ব্যাপারগুলো, আমারও বেশ ভালো লাগে। দেখো ওপরটা এত সুন্দর ঝাড় টাইপের করেছে না, দারুণ দারুণ হয়েছে, এক কথায় ওয়াও। আর এদিকে দেখো হচ্ছে হাওয়াই মিঠাই নিয়ে বসে পড়েছে, মানে এটা দেখলে বাচ্চাদের নিতেই হবে। আর এত কালার ভরে রাখে না, কি বলবো, মানে জিপটা দেখো পুরো লাল হয়ে গেছে একেবারে। এত বড় 50 টাকা নিয়েছে, ওকে তো দেবো না, ছোটোটা পাওয়া যায় না। মানে ওরা এই টাইমে না চালাকি করে, মানে 10 টাকা 20 টাকাগুলো রাখে না, একেবারে ডাইরেক্ট 50 টাকা রেখে দিয়েছে, যাতে নেবেই সব বাচ্চারা। তো ওকে অল্প একটু দিয়ে জিত খেয়ে নিয়েছে, বেশিটা আমি খাইনি, ভালো লাগে না, অত্যাধিক মিষ্টি এটা। আর তারপরে নেক্সট চলে এসেছি, দেখো লাইনটা দেখেছো, প্রচুর লাইন, প্রায় আধ ঘন্টা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। জানি না ভেতরে কি আছে, চলো দেখলে বুঝতে পারবো। জিতের মুখটা দেখেছো, জিত কিন্তু রীতিমতো রেগে গেছে। রেগে গেছে বলতে ও মানে এতখানি লাইন দাঁড়িয়ে না বিরক্ত বোধ করে, সবারই বিরক্ত লাগে। আর যেহেতু ফার্স্ট টাইম, তবুও ওর এতটা প্রবলেম হচ্ছে না। পরের বার বলছি এত লাইন দিয়ে কিন্তু দেখবো না, দেখলে যাবো, যেগুলো খোলা থাকবে ওপেন থাকবে সেগুলোই দেখবো। তো যাই হোক, দেখো প্যান্ডেলটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে, মানে খুব যে ভালো লাগছে আমার তা না, অনেকে বলেছে এটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার কাছে সোর লেগেছে। বাট এটা যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগার, সেটা হচ্ছে গিয়ে দেখো, মানে এখানে লাইনের মতো ব্যবস্থা করে দিয়েছি, প্লাস কৃষ্ণ ছোট্ট থেকে একদম শৈশব থেকে একদম মানে বৃদ্ধা অবস্থা অবধি যা যা ওর কাহিনী সমস্তটা এরকম মূর্তি দিয়ে আর কি ফুটিয়ে তুলেছে। মানে কখন কি করেছে না করেছে সেটাও দেখতে দেখতে প্রায় 40 মিনিট আমাদের লেগে গেছে। বিরক্ত একটু লাগবে যারা একটু পছন্দ করে না, মানে একবার ঢুকেছো মানে তুমি আর বেরোতে পারবে না, একদম শেষ দেখেই বেরোতে হবে। আর এমন না কাউকে টপকে গিয়ে তুমি বেরোতে পারবে, কারণ এক একজন মানে লাইনে এক একজনই পরপর দাঁড়াতে পারবে, কাউকে টপকে কেউ যেতে পারবে না। আর রিকে তো চেনোই, রি হচ্ছে ভীষণ কিউরিয়াসিটি ওর মধ্যে, মাম্মা এটা কি, পাপা এটা কি, পুরোটা জিতকে ওকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু বেশ ভালো। এক সাইডে এই প্যান্ডেলটা করেছে আবার, ওই যে ওখানে দেখা যাচ্ছে নারায়ণ, এখানে হচ্ছে গিয়ে বললাম না, এক একটা মন্দিরে এক একটা মানে আর কি দেবতাকে পুজো করেছে আর কি। তো যাই হোক, সব জায়গাতে কিন্তু ছোট্ট করে হলেও একটা রাধাকৃষ্ণ রাখাই হয়। ওই এই মন্দিরটাতেও রাখা আছে, পেছন দিকটাতে একটু, এ দেখো এখানটাতে। তো তোমাদের দেখানো হলো না ঠিক মতন, তো পেছনেও কিন্তু এই দেখো, এখানে যেমন কৃষ্ণ রাধাকে নূপুর পরিয়ে দিচ্ছে, হয় না, সমস্তটা ফুটিয়ে তুলেছে খুব সুন্দর। মানে এটাই আমার একমাত্র ভালো লেগেছে। একটু দেরি হয়েছে, এখানে অনেকটা টাইম চলে গেল, প্রায় লাইন আর এই ভেতরটা মিলিয়ে ধরে নাও 1 ঘন্টা 20 মিনিট কি 10 মিনিট মতো লেগে গেছে আমাদের। নেক্সট যেই প্যান্ডেলটায় ঢুকছি, এটা ঢোকার কারণে হচ্ছে রিমাম্মা, কেননা এটা মানে বেসিক্যালি বেবিদের জন্যই। জানি না রি ভয় পাবে কিনা, চলো ভেতরে ঢুকে দেখা যাক ভয় পায় কিনা। ফার্স্টে তো নর্মাল সবাই নাচানাচি করছে, তো ওখানে ওখানে মানে হয় না, ভাল্লুক বাঘ সব মানুষগুলো বহুরূপী সেজে রয়েছে, ভয় দেখাবে, সব কিছুই করবে। একটু অন্ধকার, দেখো জায়গাটা কিন্তু অন্ধকার করে রেখেছে। প্যান্ডেল বলতে প্যান্ডেল অনেক কিছু নেই, পেছনে ওইটা অরিজিনাল মূর্তি আছে জাস্ট, আর এখানে সাজানো হয়েছে বেবিদের জন্য, এটা নামটাও ঠিক মনে পড়ছে না। ফার্স্টে ঢুকে এখানে একটা এত বড় ধামসা হাতি দেখতে
দেখতে পেয়ে গেছি, ভালোই করেছে। তো নেক্সট দেখা যাক সামনে কি আছে। ওই দেখো ওখানে কিন্তু দেখতে পাচ্ছি, রিকে বলছি মাম্মা দেখ দেখ, ও কিন্তু শিল্পাঞ্জি, এটা ও দেখে প্রথমে বুঝতে পারেনি, তারপরে দেখে ভয় পেয়ে গেছে, কান্না করে দিয়েছে। দেখো ওকে ওর দিকে হ্যান্ডশেক করে বলে হাত বাড়িয়েছিল। এত সাহসী মেয়ে যে কুকুর বিড়ালের মুখে হাত ঢুকিয়ে দেয়, সে আবার এটা দেখে ভয় পাচ্ছে। আসলে অনেক বড় বড় তো, এবার ও কখনো এরকম দেখেনি, ওকে কখনো চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, ও তো আর বুঝতে পারছে না ভেতরে মানুষ ঢুকে রয়েছে, বাচ্চা মানুষ। তো যাই হোক, আর ওপরে দেখো একে এটা কিন্তু একদমই মানায়নি, বাদরের ড্রেস থাকলে বানাতো, এটা মানুষ ঝুলে রয়েছে, ওটা কিন্তু একদমই ভাল লাগছে না দেখতে। তো যাই হোক, একটা টাইমে আমি ভয় পেয়ে গেছিলাম, পেছন দিয়ে এমনভাবে চিৎকার করে উঠেছে আমার, তো আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। ওকে রিকে কি বলবো। তো এগুলোই ছিল আশেপাশে, আর তেমন কিছু না, এটা বেবিদের জন্য বেসিক্যালি করা। তো মোটামুটি ঠিক আছে। এত গেল বাচ্চাদের পার্ট। আর বড়রা যা দেখতে এখানে ঢোকে, আর বড়রা মানে বেসিক্যালি দেখো প্রত্যেকটা মানুষের কাছে বাচ্চা আছে, যারা যারা ঢুকছে না প্রত্যেকটা মানে ফ্যামিলিতেই বেবি আছে। তো এদিকে দেখো, এদিকে খুব সুন্দর রাধাকৃষ্ণ, মানে অসাধারণ মন্দিরটা, বললাম না খুব সুন্দর, খুব সুন্দর, মানে তোমার দেখলে হয়তো মানে মন জুড়িয়ে যাবে আর কি, দারুণ মন্দিরটা ছিল। তো নেক্সট ক্লাবের নাম তো বলতে পারবো না, মনেও নেই আমার। এটা মোটামুটি ভালো করেছে, খারাপ করেনি, নামিনি, আর ভিড় তো ভাবলাম যে টোটোর ওপর থেকেই ভিডিও করে নিই, দেখায় যেহেতু যাচ্ছে। এবার জিৎ বললো একটু নেমে ভেতরে যাও, দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না? ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। সামনে হচ্ছে গিয়ে আমাদের ভোলে বাবা ভোলেনাথকে রাখা হয়েছে সামনে, তো একটু তার জন্যই নামলাম আর কি মেনলি আমি। আর এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা থিম বানিয়েছে, জিতের বেস্ট লেগেছে এই প্যান্ডেলটা। আর মাম্মামেরও, এটা আসলে সেই মাটির পুতুল আছে না, মানে ঠিক মাটির পুতুলের একটা থিম বানিয়েছে, দারুণ দারুণ ছিল, যেটা খুব সুন্দর ডান্স হচ্ছিল এখানে। তারপরে নেক্সট যে প্যান্ডেলটা দেখবো, এবারে ফার্স্ট হয়েছে প্যান্ডেলটা, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে কোথায় চলে এসেছি বুঝতেই পারছিলাম না ফার্স্টে, যখন সবাই ফোনে ফোনে দেখছিলাম। যেতেই হবে এই ব্যাপারটা তো ছিলই মাথায়, জিতেও বলেছিল যাবো, তো এই প্যান্ডেলটা দেখতেই যাবো। দেখো কীরকম লাগছে দেখতে, মনে হচ্ছে এটা শান্তিপুর, মানে অসাধারণ। আর ভিড়, ভিড় কাকে বলে, মানে হাজার হাজার লোক, হাজার হাজার লোক, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা হয়েছে, কি বলবো। আর কি মিষ্টি লাগছে নারায়ণ ঠাকুরটাকে, তাই না? দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেল, এখন বাড়ি যাব, কিন্তু আমার ঘুম পাচ্ছে না একটু, আমি বলছি আরও ঠাকুর দেখবো, বাট রিয়ের জন্য এখন বাড়ি যেতে হবে আমাদেরকে, কিছু খাওয়া দাওয়া করবো টুকটাক, তারপরে বাড়ি যাব। এই প্যান্ডেলটার থেকে কিন্তু যেতে ইচ্ছেই করছিল না, সত্যি অসাধারণ লাগছিল। যেহেতু আমি আরও ঠাকুর দেখবো বলেছিলাম, তাই টোটো দাদা বলছে ঠিক আছে নামতে হবে না, বাট আমি সেই জায়গা দিয়ে নিয়ে যাব যেখানে প্যান্ডেল হয়েছে। তো সামনে দিয়ে নিয়ে গেছিলো, দেখো বেশ ভালো লাগছে কিন্তু। আর খাওয়া দাওয়া যে ব্যাপারটা বললাম, আমরা নামবো সামনেই কিছু একটা খাবো, মানে কুচকাচ, বাড়িতে গিয়ে তো ডিনার করবোই। এই দেখো এই আরেকটা প্যান্ডেল, এটাও কিন্তু খুব সুন্দর করেছিল, দাঁড়াতে পারিনি, সামনে প্রচুর ভিড় ছিল এখানে, দেখে বেশ মজা পেয়েছে। তারপর এক জায়গায় নেমেছি, এখানে দেখো এখানে মানে এসছি, আর দোলনায় চাপবেন এটা তো হতেই পারে না, দোলনা মানে রিকে চাপাতে হবে, আর চাপবেও। তো যাই হোক, রিকে দোলনায় বসিয়ে দিয়েছি, দিয়ে ওই যে বললাম কুচকাচ কিছু খেয়ে আমরা বেরিয়ে যাব এখন বাড়ির দিকে। আর এখানে না রাসে জানো তো সারা রাত লোক হয়, মানে যেরকম কলকাতার দুর্গা পুজোতে যেরকম লোকে রাত্রিবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ে ঠাকুর দেখে, ঠিক এখানেও কিন্তু সেম, মানে শান্তিপুরের রাসযাত্রা অনেকেই চেনো, হয়তো অনেকে শুনেছো, অনেকে এসেছো, তারা তো জানোই। মানে আমি অনেক বছর 3 বছর পরে এবারে সুযোগ হলো আমারও দেখা, বেশ ভালো লাগলো এসে, জানি না নেক্সট ইয়ার আসতে পারবো কিনা। আর জানো তো জিৎ মেলায় এই সমস্ত খাবার খেতে একদম পছন্দ করে না, তাও জোর জবরদস্তি আমি কিনলাম দুখানা রোল, মাকে আর দিদিকে দেবো বলে, ওরাও খেলো না, কারণ একদমই বাজে হয়েছে খেতে, সত্যি কথা বলতে। কিছু কিছু দোকানদার মনে করে যে কাস্টমারকে দিতে পারলেই হলো। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে হচ্ছে শান্তি দেয়নি আমায়, বললাম কি মাংস আছে অল্প একটু, তুই রুটি কিনে নিয়ে খেও না, পরোটা করে দিও একটুখানি না। রিমি এখন পরোটা করছে, আর এইদিকে হ্যাঁ মেয়ের খাওয়া হয়ে গেছে, মেন এসে যেটা ওইটাই হচ্ছে মেন। আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বেশি দেরি করবো না। মেলায় যাবো, জিলাপি খাবো না, বোঁদে খাবো না, হতে পারে নিয়ে এসেছে ওটা, বোঁদে মালপো না, সরি কি বলে, আর হচ্ছে গিয়ে মেলা থেকে আনা জিলিপি। মেলার একটা বিশেষ, গরম হলে বেশি ভালো লাগে, খেয়েছি আমি গরমটা, আমি খাইনি তখন। আর বোঁদে, আর এই হচ্ছে গিয়ে আমাদের পরোটা, আর এটা চিনির পরোটা স্পেশাল,
আর এই হচ্ছে কি মাংস। রাতের বেলা কোনো খাওয়ার প্ল্যান ছিল না, দুপুরবেলা মানে চিকেন খেয়ে শেষ করার কথা, পাইনি উদ্ধার করতে, তাই ওইটুকু রয়ে গেছে অবশিষ্ট। একদম।